অবশেষে আজকে মোরা মরুভূমিতে আইলাম, কিন্তু মরুভূমি তো পাহাড় হয়ে গেছে। But today, honestly, we don't know anything because of the raining. I do my best, inshallah. বন্যার পরের দিনই মগো শিডিউল আছিল ডেজার্ট সাফারিতে, মানে মরুভূমিতে। তো ভাইজানে কইতে আছিল যে যেহেতু বৃষ্টি হইছে এখন কিরমের কি অবস্থা এটা আসলে মোরা কেউই জানি না। একটু পরপরই মোরা এরকমের বিশাল বড় সমুদ্রের মধ্যে দিয়ে যাইতে আসি গাড়ি চালাইয়া। মগো ট্যুর গ্রুপের এই ভাইয়া ছিল পাকিস্তানি, কিন্তু জন্ম থেকে দুবাইতেই থাকে। দুবাই সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দিতে আসিল মগো। I'm the policeman, maybe you guys, we don't know each other. When you do something wrong, on spot they will give you big fine or depend of your crime, okay? So that is the reason why we are feel very safe. এদেশে সিকিউরিটি সিস্টেম সম্পর্কে মগো ধারণা দিতেছিল যে কোনো ক্রাইম করে পার পাওয়ার উপায় নাই, এজন্য কেউ ক্রাইম করে না। এখানে যে কোনো টাইমে মানুষ সেফলি চলাফেরা করতে পারবে। দুবাইয়ের সিটিজেন যারা হ্যাঁ বিয়ে করতে টাকা লাগে না, বরং বিয়ে করলে সরকার টাকা দেয়, বাড়ি দেয় from the government. Plus luxury villa gift from the government. Once you born the baby, after 3 months start the pension for the newborn baby. Till to 18 years, she or he every month get pension from the government. So once he or she reach to 18 year, after that pension close. And then what happen? Again the government give you option. If you want to go to abroad for the education, again all expensive pay from the government, also the pocket money. Oh my, it's unbelievable. Yes. So once she or he complete study and abroad, if or he want to come back again United Arab Emirates, no need to make a CV and don't search a job. We have a reserve seat. No need to search a job, okay? No business, nothing. Just come and join your job. And the minimum salary start from 15,000 dirham per month. Until to 100,000 dirham per month they get every month from the government salary. So that is the reason why they are rich and super rich. Super rich. Understand? Not only this, they're super rich. Yeah. এরপর ভাইয়ে কইল বিশ্বের সবচেয়ে বড় মল দুবাই মলের পার্কিং এ 14,000-এরও বেশি গাড়ি রাখা যাইবে একসাথে। তাইলে চিন্তা করেন দুবাই মল কত বড়। এই হইলো সেই বাড়ি যেগুলা দুবাইয়ের কোনো সিটিজেন বিয়ে করলে সরকার পার্মানেন্ট ভাবে দিয়ে দেয়। তো এই আশপাশেই হইলো দুবাইয়ের শেখরা থাহে। এইবার মোরা আইছি কিং হর্সেস এর প্যালেসে। 3টা প্যালেস আছে, এর মধ্যে এইটা হইলো সবচেয়ে ছোট প্যালেস। আর এটার দূরত্ব কত জানেন? এই বাউন্ডারি শুরু হইছে, এরপরে হইলো 20 কিলোমিটার পর্যন্ত ঘোড়ার বাড়ি। এখানে 24 ঘন্টা গেট খোলা থাকে, পুলিশ থেকে শুরু করে মানে সেই লেভেলের ভিআইপি ভাবে থাকে ঘোড়ারা। Palace and 24 hour open the gate. That is the King Palace, which is when here this is the one side wall, okay? This is the small one. Imagine this is the small one. What about the big one? Oh my god. আরো ভিমালা ইনফরমেশন জানছি। এবার ভাইয়া হইলো মগো বিভিন্ন ধরনের প্রশ্ন করতে আসিল। আর এই জায়গায় আওয়ার পরে মগো কইছে যে সিট বেল্ট ভালো মতো লাগাইতে, কারণ মোরা এখন ভয়ানক মরুভূমির মধ্যে দিয়ে চলে যাম। Put your seat belt. এখনো মোরা আসল জায়গায় যাই নাই, আস্তে আস্তে যাইতে আসি। এদিকে কিন্তু মরুভূমির মধ্যে ছোট ছোট গাছ দেখা যাইতেছে। মরুভূমির মধ্যে আইতে না আইতেই কিন্তু পানি। যাই হোক মগো গন্তব্যস্থল আরো সামনে। এরপরে মোরা যখন মরুভূমির মধ্যে যাইতে আসলাম, রাস্তাগুলা এত উঁচা নিচু, মোরা তো খালি ডরের সরে চিল্লাইতে আসলাম। এরপর বুঝতে পারছি যে কি লেগে মগো সিট বেল্ট পেনতে কইছে। তা ভাইজানে অসম্ভব ভালো গাড়ি চালায়। It is very dangerous. Okay.
একটুখানি খালি আপনাকে দেখাইলাম। ভিডিওতে আসলে ফিল করানো তো সম্ভব না, মনে হয়েছে পাহাড়ের উপরে উঠতে আসি আর নামতে আসি। তো হেরা মগো 3 জায়গায় লইয়ে যাইবে আর রাত্রিরে ডিনার করাইয়া বাসায় বাড়াইবে। তো প্রথমে মোরা আইছি এই জায়গায়, আর এখানে হইলো মগো বাজ পাখি হাতে লমু, হেফের উডের পিডে উঠমু। এছাড়াও মোরা আরো 2টা স্পটে যাবো। প্রথমে যেটা করতে হইবে হাবিবি ড্রেস কিনতে হইবে, আর এখানে ড্রেস কেনার লাগে দোকান আছে, এখানে চলে যাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে কিন্তু ধামাকা থাকবে। ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।